সমস্ত তারিফ ও প্রশংসা ও যাবতীয় গুণ কীর্তন সেই মুসলমান একমাত্র মহামহত্ব আল্লাহ রাব্বুল পাক ইজ্জতের তারপরে পরে দিনের পীর রাসূল আগে আল্লাহর নবী তাআলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং উপস্থিত আমাদের সকলের উপরে আল্লাহর রহমত নাযিল হোক। উচ্চস্বরে বলেন আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ কোরআন আল্লাহ রাব্বুল পাক ইজ্জত গোটা বিশ্বের মানুষকে বলতে চাইলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, उनको मुर्दा मत कहो, वला तकुलू, उनको मुर्दा मत कहो, लिमन यक्तलू, जो कत्ल किए गए फी सबीलिल्लाह, अल्लाह के राह पर जो कत्ल किए गए अल्लाह के राह पर उनको मुर्दा मत कहो, बल अहियाऊ, बल्कि ये लोग जिंदा हैं, वलाकिन ला तशकुरून, लेकिन तुम इनकी जिंदगी को समझ नहीं सकते। अल्लाह रब्बुल आलमीन গোটা বিশ্বের মানবকে জানিয়ে দিতে চাইলেন, রে মানব, যারা আল্লাহর ওয়াস্তে নিজের জানকে কুরবান করে দিয়েছে তেনাদেরকে তোমরা মুর্দা বলো না, বরং তেনারা জিন্দা এবং আল্লাহর তরফ থেকে তেনাদেরকে রুজি দান করা হয়। সুবহানাল্লাহ। বাল আহিয়াহু, বরং তেনারা জিন্দা, জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, ইনাদের জিন্দেগি, ইনাদের জীবনে, ইনাদের ব্যাপারে তোমরা যতটুকু জানো না ততটুকু তোমরা জানতে চাও না। ওয়ালাকিন লা তাশউরুন, तुम इनकी जिंदगी को नहीं समझ सकते। शहीद आज़म जिंदाबाद, शहीद आज़म जिंदाबाद, बोलो सुभान अल्लाह। शहीद आज़म जिंदाबाद, शहीद आज़म जिंदाबाद, दीन की गुलशन मेरे आज़ाद, दीन की गुलशन मेरे आज़ाद, दीन की गुलशन मेरे आज़ाद, दम सदक़े आबाद, शहीद आज़म जिंदाबाद, शहीद आज़म जिंदाबाद। আকাশের গতি খারাপ, গজল বলে সময় নষ্ট করবো না, কি গো? আর আপনারা উর্দু মনে হয় বুঝতে পারবেন না, ইনশাআল্লাহ বাংলা বলার চেষ্টা করবো। আজকে এই মহফিলটি কিসের জন্য মানে উত্তর নেওয়া হয়েছে? ইমাম হোসেনের জন্য, তাই তো? ইমাম হোসেনকে কি কারবার করে শহীদ করা হয়েছিল? 10 দিন ছিল আপনার 10 তারিখ, রাত ছিল 11 তারিখ। তো এই 11 তারিখ বা এই 10 তারিখে বেঁচে কেন নেওয়া হলো খালি ইমাম হোসেনের জন্য? না, এটা ভুল। দেখুন, বহু ঘটনা আছে, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন বাদশাহ নমরুদ আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, তো যখন আগুন থেকে যখন ওনাকে বের করা হয়েছিল, তো ওনার দিন ছিল 10, রাত ছিল 11 তারিখ। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন গ্রাস করে নিয়েছিল, মাছ 40 দিন পরে যখন মাছ আবার পেট থেকে বার করে দিয়েছিল, তো দিন ছিল 10, রাত ছিল 11 তারিখ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে গিয়েছিলেন, দিন ছিল 10, রাত ছিল 11 তারিখ। হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বতে যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং ফেরাউন যখন জঙ্গলে ডুবে তাকে ডুবিয়ে মারা হয়েছিল, তো সেই তারিখে ছিল, দিন ছিল 10, রাত ছিল 11 তারিখ। হযরত ঈসা পয়গম্বর, ঈসা রূহুল্লাহ, যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় চতুর্থ আসমানে, 4 নম্বর আসমানে এখনো জীবিত আছে। ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগে। তো এই ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক উপরে উঠে দিয়েছিলেন, তো দিন ছিল 10, রাত ছিল 11 তারিখ। শুধু বহু ঘটনা আছে এখানে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আপনারা শুনেছেন যে শরীরের মধ্যে আল্লাহ পাক ব্যাধি দিয়েছিলেন, পরীক্ষা করেছিলেন, তো যে রোগ থেকে উনি পরিত্রাণ পেয়েছিলেন, দিন ছিল 10, রাত ছিল 11 তারিখ। হযরত আপনার
বহু আম্বিয়া কিরামের ঘটনা এরকম আছে যেগুলো আপনার দিন ছিল 10 আর রাত ছিল 11 তারিখ। আর ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যখন শহীদ হয়েছিলেন দিন ছিল 10 এবং রাত ছিল 11 তারিখ, এই জন্য 10ই মুহররমের জন্য নেওয়া হয়েছে। আমরা মনে করি শুধু কেবল সেই খালি হযরত ইমাম হুসাইনের জন্যই মনে হয় এই দিনটাকে নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু না, এই দিনে বহু ঘটনা ঘটেছিল, সেগুলো আমরা বর্ণনা করি। আর এই 1-1.5 ঘন্টায় কি এগুলো বর্ণনা করা যায়? এগুলো বর্ণনা করতে গেলে প্রত্যেকটা নবীর এক একটা কাহিনী, এক একটা মানে ওনাদের জীবনে কি মানে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা ঘটলো মানুষের কাছে তুলে ধরতে গেলে তাকে আপনার বাংলাতে জীবনী বলা হয়। তো সেই জীবনী করতে গেলে এক একটা নবীর আপনার 2 ঘন্টা করে হলে তার মনি বলা হবে, সম্পূর্ণ বলা হবে না। ও ইমাম হুসাইনের কে কেন্দ্র করে যখন এই জিনিসটা করা হয়েছে তখন ইনশাআল্লাহ ইমাম হুসাইনের জীবন শুনবেন নাকি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পেয়ারা বান্দা এবং আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পেয়ারা ছিলেন যে নবী আমার হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সঙ্গে খেলা করতেন। এমনকি এই যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে ঘোড়াতে সওয়ার হয়ে 72 খানা তীর মারতে হবে, এটা নবী গায়েবের সংবাদদাতা নবী উনি আগেই জেনে গিয়েছিলেন। এমনকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত জানতেন। সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন নাতির সঙ্গে খেলা অবস্থায় রয়েছে। এমন অবস্থায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জানা আমি ঘোড়াতে চাপবো, কিন্তু নবী মুস্তাফা বলে ভাই এত পয়সা নাই, তবে আমি ঘোড়া হয়ে যাই, তুমি আমার উপরে সওয়ার হয়ে যাও। নবী মুস্তাফা আমার হামাগুড়ি দিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মোবারকে উঠে গেলেন। নবী আমার বলতেছেন আমি হচ্ছি তোমার ঘোড়া। হযরত ইমাম হুসাইন বলে, জানা ঘোড়া তো লাগাম হয় কিন্তু লাগামটা কোথায়? নবী মুস্তাফা আমার রহমাতুল্লাহ দাড়ি কেনা বলিয়ে বাবা, এই দাড়ি কেনা 2 সাইড দিয়ে ধরে 2 সাইড দিয়ে পিছু থেকে ইমাম হুসাইনকে বললেন, ইমাম ভাই হুসাইন এইটাও তোমার লাগাম। এই বলে নবী মুস্তাফা আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াতে সওয়ারি, ঘোড়াতে চাপার সাথে দিয়েছিলেন। একদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা আমার দেখতে না পেলে একদম বলতে পারলেন না। নবী মুস্তাফা আমার ঘরের মধ্যে একদিন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী মুস্তাফা তাশরীফ নিয়েছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার উপরে ঘাড়ের উপরে চেপে যান। ও হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হুসাইনকে বলছেন, বেয়াদবের কোণে নেমে যাও বলে একটা থাপড় মেরেছিল। নবী মুস্তাফা আমার বলতেছেন, ফাতেমা তোমার মতো সন্তান যেমন তোমার কোনো বেটা, আমি নবী মুস্তাফা আমার মনে করো তোমার বেটা, যেহেতু হচ্ছে আমার ভাই, তুমি কি আমাকে ভালোবাসো না? ফাতেমা তুমি কি জানো না ইমাম হাসান হুসাইনের কষ্ট আমি নবী মুস্তাফা সহ্য করতে পারি না। কেন তুমি তো হাসান হুসাইনের গালে থাপ্পড় মারলে, আমি নবী মুস্তাফা ব্যথা পেলাম। সেই দিন থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার সঙ্গে যত দুষ্টমি করতেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিষেধ করতেন না। হযরত ইমাম হাসান হুসাইন যখন ছোট ছোট কচি কচি বাচ্চা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল এক পা যায় আর এক পা পড়ে যায়, এক পা যায় এক পা পড়ে যায়, একটু একটু অগ্রসর হয় আর একবার করে লুটিয়ে লুটিয়ে পড়ে যায়। কেবল বাচ্চা
লুসলুস করে কাটছে নচনচে শরীর করে নরম শরীরে পবিত্র ছোট্ট ছোট্ট পা আস্তে 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 হেঁটে যাচ্ছে মসজিদ নববীতে। নবী মুস্তাফা নামাজের অবস্থায় জুমার সময় খুতবা দিচ্ছেন। নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী আমার খুতবাখানা বন্ধ করে দিলেন। খুতবাখানা বন্ধ করে দেওয়ার পরে নবী মিম্বর থেকে ছুটে গিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে চুম্বন করলেন। সাহাবা কিরাম তবে তাবেঈন ছিলেন। মসজিদে নববীতে মুসল্লিরা মুসলমান মুসল্লিরা জামায়াত ছিল। কোন মুসল্লি কিন্তু প্রতিবাদ করে নাই, কোন সাহাবী প্রতিবাদ করে নাই, কোন তাবেঈন প্রতিবাদ করে নাই। সমস্ত আমার নবী মুস্তাফার মতো ভালোবাসেন আর নবীর খাতিরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত বেলাল হাবশী পর্যন্ত ভালোবাসেন। সাহাবায়ে কেরাম তবে তাবেঈনরা পর্যন্ত হযরত ইমাম হুসাইনকে ভালোবাসেন। আপনারা শুনেছেন নবী মুস্তাফা আমার যখন ইমাম হাসান হুসাইনের গলায় চুম্বন করতেন আর সেই চুম্বন করার জন্য এই চুম্বন করার কারণে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের গলায় যখন ছুরি লাগানো হয়েছিল সীমার বাবা ছুরি চালাইতে ছুরি আর চলে না। নবী মুস্তাফার চুম্বনের এত তাসির এত পাওয়ার যে ইমাম হুসাইনকে ফেলে দিয়েছে তার বুকে চড়ে সীমার এবারে ছুরি চালাবে কিন্তু ছুরি চলে না। যাক ওটা অগ্রসর হবো ইনশাআল্লাহ। ইমাম হুসাইনকে কেন্দ্র করে যে ঘটনা বলছি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকে সাইডে রেখে নবী মুস্তাফা আমার নামাজ আরম্ভ করলেন। নামাজ অবস্থায় হযরত ইমাম হুসাইন ছোটি কমল ছোট বাচ্চা জানে না বাচ্চা আমার নানা মনে হয় ঘোড়া হয়েছে। নামাজের অবস্থায় নবী আমার সিজদার অবস্থায় আছে আর এখনো অবস্থায় হযরত ইমাম হুসাইন নবী মুস্তাফার কানে চেপে গিয়েছে। এবার নবী সিজদা থেকে যদি নবী আমার যদি মাথা তোলেন তো হযরত ইমাম হুসাইন ধরাম করে পড়ে গিয়ে কোন জায়গায় আঘাত পাবে চোট পাবে। এই জন্য নবী আমার মাথা তোলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল তুমি কোথায় আছো? জিবরাইল বলেন রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল পাক বলেন জিবরাইল তাড়াতাড়ি চলে যাও আমার নবী মুস্তাফাকে বলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সিজদা করেছেন আল্লাহর জন্য আর আপনি মাথা তুলছেন ইমাম হুসাইনের জন্য। সিজদা করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কাছে সিজদা করেছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল দিয়ে বলতেছেন জিবরাইলের মাধ্যমে দিয়ে বলতেছেন নবী গো মাথা তুলবেন না, আপনি মাথা তুলবেন না কারণ আপনি আপনার নাতিকে এত ভালোবাসেন যে স্বয়ং আল্লাহ পাক আপনার নওয়াজকে আপনার নাতিকে শুধু ভালোবাসে। আপনি যদি মাথা তুলে দেন আপনার নাতি হয়তো পড়ে যাবে, আপনি সহ্য করতে পারবেন না আর এই ব্যথা ভাই আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কতবার হয় আপনি সিজদা করুন, আপনি সিজদাতে থাকুন, আপনি রুকু তাসবিহ পড়ুন কিন্তু আপনি মাথা তুলবেন না। নবী নামাজের অবস্থায় আছেন। আমরা তো নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা দুইবার তিনবার পাঁচবার বলেন কিন্তু আমার নবী মুস্তাফা একবার দুইবার নয় 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছিলেন। এইবারে যখন সমস্ত নামাজিরা বলে নামাজ শেষ সমাপ্তি হওয়ার পরে নবী মুস্তাফা জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ কি বাবার কোনজন তেরো এত বিলম্ব হয় না এত দেরি হয় না? তিনবার পাঁচবার সাতবার নবার হয় উজ্জ্বল 12 বার 20 বার হলো কিন্তু এত বিলম্ব কেন হলো? নবী মুস্তাফা আমার বললেন সাহাবীরা আমি যখন সিজদা অবস্থায় ছিলাম আমার হুসাইন আমার পিঠে চেপে গিয়েছিল। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে নিষেধ করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে আপনি খবরদার মাথা তুলবেন না। যদি আপনি মাথা তুলে দেন হুসাইন পড়ে যাবে তার হয়তো কাল পাট্টিতে লেগে যাবে, হয়তো তার কান ভেঙে যাবে, বুকে লেগে যাবে, কানে লেগে যাবে, আপনি সহ্য করতে পারবেন না। আর আল্লাহ পাক এই জন্য আপনার ব্যথা সহ্য করতে পারবেন না যার কারণে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন আপনি মাথা তুলবেন না। সাহাবীদেরকে এই ঘটনা বলছেন নবী আমার
এখন অবস্থায় যাবে মুস্তাফা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে দিয়ে যখন চুম্বন করতেন এক সময় সাহাবীর আগমন হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন হলো জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি জানেন যে হুসাইনকে আপনি এত চুম্বন করছেন যে হুসাইনের কারণে আপনাকে আল্লাহ পাক মাথা তুলতে নিষেধ করেছিলেন আপনি কি জানেন যে এই হুসাইনের জন্য আপনি কতবার কষ্টে পড়েছেন নবী আমার বললেন 72 বার আমি সুবহানাল্লাহ আলা বলেছি হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ 72 বার যখন আপনি সুবহানাল্লাহ আলা বলেছেন তার জন্য আল্লাহর বিধান আপনার এই হুসাইনকে 72 জন তীর বর্ষণ করে তাকে হত্যা করা হবে আপনি 72 বার তাসবিহ পড়েছেন সুবহানাল্লাহ আলা বলেছেন তার জন্য আল্লাহর নিদর্শন আল্লাহ পাকের হুকুম যে আপনার এই হুসাইনকে কুফাবাসীরা তারা পত্র দিয়ে নিমন্ত্রণ করবে চিঠি দিয়ে ডাকবে এবং পরবর্তীতে অস্বীকার করবে যে না আমরা আপনাকে ডাকিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে বাবা বুকে জড়িয়ে কান্না করছেন এবং বলছেন জিবরাইল আমি ওই সময় থাকতে না জানি আমার হুসাইন নানা নানা করে তড়পাবে আমি নবী মুস্তাফা থাকলে কত কষ্ট পাবো তো যাও যেইখানে আমার হুসাইন কারবালার বন্ধরে যেখানে নানা নানা করে ঘুরতে লুটুপুটি করবে সেই জায়গার মাটি তুমি আমাকে এনে দাও হযরত জিবরাইল আলাইহিস সালাম যেখানে হযরত ইমাম হুসাইন কারবালার বন্ধরে এখনো জায়গা ছিলেন না যেখানে কারবালার বন্ধরে ইমাম হুসাইন শহীদ হবে সেই জায়গার এক মুষ্টি মাটি নবী মুস্তাফার হাতে জিবরাইল আলাইহিস সালাম এনে দিলেন বুঝতে পারছেন জিবরাইল আলাইহিস সালাম এক মুঠ মাটি এনে নবী মুস্তাফার কাছে দিলেন এবং নবীকে আমার হুকুম দিলেন ইয়া রাসূলুল্লাহ গো আপনি মাটিটা সঙ্গে দেখেন নবী মুস্তাফা আমার সেই মাটিটা সঙ্গে দেখে হুসাইনের গায়ের গন্ধ পাওয়া যায় সুবহানাল্লাহ ওই মাটিটা নিয়ে নবী মুখে জড়িয়ে ওজন কান্না করে আর হুসাইনকে বাবা চোখ করে চুম্বন করে আর বুকে জড়িয়ে মাটির খানা নিয়ে বুকে জড়িয়ে কত কান্না করছে রব্বুল আলামিন আমি যখন উপস্থিত থাকতাম আমার অনুপস্থিতিতে আমার হুসাইন কত কষ্ট পাবে আর নানা নানা করে তড়পাবে কত কষ্ট পাবে আমার হাসান হুসাইনকে হত্যা করা হবে নবী মুস্তাফা আমার গায়েবের সাক্ষাৎ নবী ওই সময় জানতেন কিয়ামত কাল মাশারে যেখানে কারবালার বন্ধরে সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে শহীদ করা হবে সেই জায়গার মাটি উনি যখন দিলেন এবং উনি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে দিলেন ওই এক মুঠ মাটিটা নবী মুস্তাফা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন কারণ উনি জানতেন যে কারবালা পর্যন্ত যারা কেউ বাঁচবে না বাঁচে তো এই উম্মে সালমা বাঁচে শিশির মধ্যে রেখে দাও একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে দাও সেই দিন দেখবে মাটি তোমার রক্ত হয়ে গেছে এই মাটি খানা লাল হয়ে গেছে সেদিন জানলে তোমার হুসাইন আমার হুসাইন আমার কলেজের টুকরা আর এই জগতে নাই হুসাইন যখন দেখবে এই মাটি খানা লাল হয়ে গেছে জানলে সেই দিন হুসাইনকে কতল করা হয়েছে কারবালার অন্তরে ইমাম হুসাইনকে লাল লাল করে রক্তের রং আমার মাটিতে দেখে হলে তাকে শহীদ করা হবে এবারে বাবা লম্বা ঘটনা সমস্ত সাহাবী চলে গেলেন ইন্তেকাল করলেন এক এক করে সাহাবায়ে কেরাম নবী মুস্তাফা আমার চলে গেলেন বিদায় নিয়েছেন এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবার চললেন ওদিকে কোথায় কারবালার প্রান্তরে কুফাবাসীরা তাকে পত্র দিয়েছিল যে হুজুর আপনি চলে আসুন আপনার হাতে আমরা বায়াত হব কিন্তু মদিনাতুল মুনাওয়ারাবাসীরা বলেছিল যে হুজুর আপনারা খবরদার যাবেন না ওই কুফাবাসীরা তাদের ঈমান হচ্ছে টলমল আপনার আব্বা যখন হযরত মাওলা আলীকে তারা প্রতারণা করেছিল তারা প্রতারণা করে তারা চালাকি করে ডেকে নিয়ে লোককে হত্যা করবে হুজুর আপনারা খবরদার যাবেন না কিন্তু
দিকে বিধির বিধান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে আমাকে একদিন কারবালার প্রান্তরে যেতে হবে, এটা নবী মুস্তাফার কাছে জানতেন। এইবারে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে যায়নি, এখনো যাবে, তার কতদিন আগে ইমাম হুসাইন যখন ছোট তখন মাটি দিয়েছিলেন সালমাকে। আস্তে আস্তে সেই মাটি থাকে, সেই মাটি একটা কাঁচের পাত্রের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এদিকে নবী মুস্তাফা বিদায় গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈন এনারা বিদায় গেলেন। এবার যখন 10ই মুহররমে 10 ছিল দিন ছিল 10 আর রাত ছিল সেই 11 তারিখ। সেই দিনে উনি 8 তারিখের দিনে গিয়েছিলেন কারবালার প্রান্তরে কুফা শহরে। কুফা শহর থেকে একটু সাইডে কারবালা। তো পরস্পর 2 দিন 3 দিন হযরত ইমাম হুসাইন তো করে না খেয়েছিলেন। নাকি গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওখানে তো না খেয়েছিলেন। উনি তো ঢোল তাবলা দিয়ে বাবা লাঠি লাঠি দিয়ে ওখানে তো রং তামাশা করতে যাননি। করেছিল কারা? এই যে দলের যারা ছিল যে ইমাম হুসাইনকে হত্যা করবো, তারা ঢোল তাবলা নিয়ে গিয়েছিল। আপনি চটের আর ফাটের মাপছি আমাদের যেটা ইতিহাস, যেটা আপনারা জীবনীতে পাবো, ইতিহাস আমাদেরকে সত্য গোপন করলে হবে না, আমাদেরকে বলতে হবে সত্য কথা। কারণ আমাদের মতো দলের বহুত আছে, আমাদের কি আমাদের ময়দানের জবানকে টেনে ছেড়ে দেবে আল্লাহ পাক, বলে তোমরা সত্যকে গোপন করেছিলে, সত্য কথা বলনি কেন? মানুষকে বিভ্রান্ত করেছিলে, মানুষকে কেন তোমরা বলনি এসব জিনিস থেকে বিরত থাকো। তো যাই হোক, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হয়ে যাবে, সমস্ত মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুল মুনাওয়ারা দেশের হযরত হুসাইন যাওয়ার জন্য রওনা হতে লাগলেন। হযরত ইমাম মুসলিম বিন আকিল ওনাকে নিষেধ করা হলো। অনেক ঘটনা, হযরত ইমাম হুসাইনের পূর্বে ইমাম মুসলিমকে পাঠানো হয়েছিল 2 সন্তান নিয়ে। এটা যে ইমাম মুসলিমের ঘটনা যদি বলতে যায় তো ওটা আলাদা একটা লাইন চলে যাবে। গাছের যেমন আপনার ডালপালা এদিক থেকে সেদিকে এদিকে, সেরকম ইমাম মুসলিমকে পাঠানো হয়েছিল। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 সন্তান নিয়ে যখন গেলেন, দেখলেন যে হ্যাঁ পরিস্থিতি খুব ভালো। তখন উনি চিঠি লিখলেন ইমাম হোসেনকে যে হুজুর আছেন, এখানকার পরিস্থিতি আবহাওয়া খুব ভালো। এবার ইমাম হুসাইন এবার রওনা হয়ে গেছে, চিঠি পৌঁছে গেছে। তখন তো আপনার এরকম ডাক ছিল না, পোস্ট অফিস ছিল না, মানুষের মাধ্যমে দেওয়া হয়েছিল। তারপরে বাবা 2 দিনের মধ্যে রাত্রে বেলা হযরত ইমাম মুসলিম বিন আকিলকে হত্যা করে দেওয়া হয়েছিল কুফা শহরের সদর গেটে, সদর রাস্তায় ওই ইবনে জিয়াদ তাকে হত্যা করে দিয়েছিল। এদিকে হযরত ইমাম মুসলিম ওজোর বাইরে কান্না করে বলে, আমি তো হত্যা হয়ে যাবো, আমার জন্য আমি কান্না করি না। আমি যে হুসাইনকে চিঠি লিখলাম যে হুজুর আসেন, এখন কি হবে? এখন হুসাইন তো চলে আসবেন। ইমাম হোসেনকে আমার চিঠি পাওয়া মাত্র তো উনি চলে আসবেন, এখন নিষেধ করবো কি করে? এই বলে উনি কান্না করছেন যে ভাই আমি আফসোস, আমি কি করলাম যে আমি তো চিঠিতে লিখে দিলাম যে হুজুর আপনি আসেন, কিন্তু এখন আমার যা হবে হোক হোক। তো ইমাম হুসাইন তো আসবে, তো মহাবিপদ, ভারী চিন্তা। যাই হোক, হযরত ইমাম মুসলিমকে হত্যা করা হলো। 2 সন্তানের ঘটনা আছে, অনেক লম্বা চওড়া হয়ে যাবে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পত্র পাওয়া এবারে রওনা হয়ে যাবে। ওনাকে বহুত নিষেধ করা হয়েছিল, ওনাকে বহুত নিষেধ করা হয়েছিল, কিন্তু উনি শুনেননি। আর হযরত ইমাম হুসাইন জানতেন যে আমাকে একদিন কারবালা ফোন করে, এরা কুফাবাসীরা ডাকবে এবং ডেকে তারা প্রতারণা করবে। তার একটি নমুনা শুনবেন। একদিন ঈদের সমস্ত ঈদের ময়দানের লোকেরা নিজের সন্তানকে বাবা নতুন নতুন জামা পরিয়ে দিয়েছে। এরকম অবস্থায় হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ইমাম হাসান হুসাইন বলছেন, মা গো, সমস্ত সন্তানেরা নতুন নতুন জামা পরবে, আমরা কি জামা পাবো? হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন
আমি একজন মা হয়ে তোমার কাছে তোর ফরিয়াদ করছি। তুমি তো বলেছো মায়ের দোয়া জান্নাতের মতো কবুল হয়ে যায়। তুমি জান্নাত থেকে আমার হাসান হোসেনের জন্য 2 জোড়া জামা পাঠিয়ে দাও। কিছুক্ষণ পরে যে টেলারে তোমাদের জামা তৈরি করতে দেওয়া হয়েছে সে টেলার মশাই এসে তোমাদেরকে জামা দিয়ে যাবে। এদিকে হাসান হুসাইন খুশিতে 2 ভাই গোসল করতে গিয়েছে। এদিকে মা ফাতেমা যখন রাদিয়াল্লাহু তাআলা যায় নামাজের পাঠিয়ে বলে রব্বুল আলামিন, এখন যদি এরা যদি আমাকে এসে সওয়াল করবে, প্রশ্ন করবে মা আমাদের জামা কোথায়, আমি তাদের সম্মুখে যদি জামা দিতে না পারি আমি মিথ্যাবাদী হয়ে যাব। তখন আমাকে ঠাট্টা করবে আমার সন্তানেরা, তুমি নাকি নবীর বেটি, তো তুমি তো মিথ্যা কথা বলো। তোমার আপনাদের নবী তো কোনোদিন মিথ্যা কথা বলে না। মা গো তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তো রব্বুল আলামিন গো তুমি আজকে আমার আব্রুকে বাঁচিয়ে নাও, আমার মান সম্মান প্রেস্টিজটাকে বাঁচিয়ে নাও। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছে মা ফাতেমা জোহরা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল জান্নাত থেকে 2 জোড়া জান্নাতে জামা তৈরি করে নিয়ে যাও। একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল। একটা জামার রং ছিল সবুজ আর একটা জামার লাল রং ছিল লাল। এইবারে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন ইমাম হাসান হোসেন দূর থেকে 2 ভাই 2 জামা নিয়ে ছোটাছুটি করে খুশিতে বলে মা গো আমাকে যে একজন ব্যক্তি একটা টেলার সেলাই করতে দিয়েছিলেন, হযরত ইমাম হাসান ছিলেন বাবা বড় ভাই, ওনার হাতে ছিল সবুজ জামা। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ছোট ভাই, ওনার হাতে ছিল লাল জামা। ওই 2 ভাইয়ের হাতে লাল আর সবুজ জামা দেখে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন বাসারে তোরা অগ্রসর হবি না, জামাটা না পেলে দে, জামাটা লাগবে গায়ে লাগাতো না কেন? যেন আমি মা আমার বুকে আমার বলে যায় যেন আঘাত পারে না কেন আমি জানি না। ওই জামার মধ্যে কি গুরুত্বপূর্ণ রাজ আছে আমি জানি না। আমার মুখ যেন ধড় করে, আমার কলিজা যেন ছটফট করে। তোরা ওই জামাখানা অতি শীঘ্র ফেলে দে। ওই জামার মধ্যে কি রহস্য রয়েছে, ওই জামার মধ্যে কি রাজ আছে আমি জানি না। সঙ্গে সঙ্গে বাবা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 ভাই হাসান হুসাইনকে নিয়ে নবী মুস্তাফার দরবারে চললেন। যে গায়েবের সম্পর্কে নবী আমার সব কথা বলতে পারতেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার কাছে গিয়ে বলে আব্বা গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আব্বা জান গো বলুন এই যে আমার রহস্য ভেবে আপনি আমাকে বলে দিন। আমার হাসান হুসাইনের হাতে যখন জামাটা ছিল আমি মা জন্ম দিতে মা আমি জামা আমার বুকের কলিজা ধড় করে। দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে তোমার হাসানকে পিস দিয়ে মারবে সবুজ সবুজ করে, আর তোমার হুসাইন তো তোমার হুসাইনকে আমার এই কলেজের টুকরা ভাই আমার হুসাইন আমার নাতি হুসাইনকে কারবালার প্রান্তরে লাল লাল করে লাল রক্ত হচ্ছে রক্ত, পুরো শরীর রক্ত মাথা জামা নিয়ে ইন্না লিল্লাহ করে যাবে, ইহ জগৎ থেকে বিদায় নিয়ে যাবে। কুফাবাসীরা তোমার হুসাইনকে হত্যা করবে। ইমাম হাসান হুসাইন জানতেন যে আমরা একদিন কারবালার প্রান্তরে আমাদেরকে এইভাবে প্রতারণা করা হবে এবং আমরা এইভাবে শহীদ হয়ে যাবে, এটা হযরত ইমাম হুসাইন জানতেন। যারা বলে যে যদি জানতেন তো কারবালার প্রান্তরে গেলেন জানেন নবী মুস্তাফা আমার যদি গায়েবের সংবাদ জানতেন তো উনি এই কথাটাকে বললেন না কেন? এগুলো যারা প্রশ্ন করি তাদের ভুল। হ্যাঁ আগে বুঝতে হবে, ঢুকতে হবে। আল্লাহ ঘোষণা করে দিলেন আমরা কোরআনে পড়ি ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বুঝতে পারছেন? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সালিহিন বলেনি, নামাজ যারা পড়ে তাদের সঙ্গে আল্লাহ নয়। হ্যাঁ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যাদের মধ্যে ধৈর্য আছে। শুনুন, নামাজের সঙ্গে যারা নামাজ পড়ে তাদেরকে নামাজি বলা হয়, তাই তো? কারবালার প্রান্তরে ইমাম হুসাইন ৭২ জন কাফেলা ছিল ওনারা, আর ইমাম হুসাইনের শত্রু ছিল ২২,০০০। তো ইমাম হুসাইনের সংখ্যা কম ছিল ৭২, আর ইমাম হুসাইনের পিছনে যারা নামাজ পড়েছিল ২২,০০০ সৈন্য, এরা সংখ্যায় বেশি। বুঝতে পারছেন? তো আল্লাহ ২২,০০০ সৈন্য দিকে হতে পারত, কিন্তু আল্লাহ ওদের দিকে না। কেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সালেহিন বলেননি, সালেহিন যদি হতো তাহলে ২২,০০০ সৈন্য হতো। সালেহিন কাকে বলা হয়? যারা সালাত আদায় করে তাদেরকে সালেহিন বলা হয়। সবুর মধ্যে ধৈর্যের মধ্যে আছে, আল্লাহ বলছে আমি তার সঙ্গে। তো সেই ধৈর্যটাকে আল্লাহর কোরআনটাকে প্রমাণ করার জন্য, বাস্তবায়িত করার জন্য ইমাম হুসাইন তীর খাওয়ার পরে উনি নামাজ থেকে বিরত হন না। এবং এক সময় মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করেছিলেন। নবী মুস্তাফাকে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছিল না। তো ৩ দিন ধরে যখন পাওয়া যাচ্ছিল না, খুঁজতে 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 চারিদিকে দেখলো নবী মুস্তাফা আমার একটি পাথরের গুহাতে, ওখানে অঝর নয়নে কান্না করে। এদিকে বাবা সাহাবাই করম তবে এরা খুঁজতে খুঁজতে বাবা কোনদিকে চারিদিকে খুঁজে না। আবু বকর, হযরত ওমর, ফারুক আযম তলোয়ার খাপ থেকে তলোয়ার পার করে বলে, বড় কে এমন মহান ব্যক্তি আছে যে আমার নবী মুস্তাফাকে হত্যা করে দিয়েছে? আমি ওমর, তার ১৪ গোষ্ঠীকে আমি ধ্বংস করে দেবে সর্বরং। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ওমর দাও, মাথা খারাপ করো, আগে আমাকে দেখা হোক। হযরত ওমর ফারুক আল্লাহ বলছে যে নবীকে যদি কেউ হত্যা করে দিয়েছে, তা আমি ওমর তার ৭ গোষ্ঠী উদ্ধার করে তার সমস্ত দলবলকে ধ্বংসকে বংশকে তার আমি নির্বংশ করে দেব, ধ্বংস শেষ করে দেব। আবু বকর সিদ্দিক, হযরত ওসমান গনি বললেন, ওমর একটু ঠান্ডা মাথায় আগে নবীকে খুঁজে দেখা হোক, একটু আগে নবী মুস্তাফাকে খুঁজে দেখা হোক, পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে বাবা এদিকে হযরত ইমাম হাসান হুসাইন ৩ দিন ধরে বাবা নানার জন্য ছটফট করে কান্না করে, তো মুখে আহার খায় না, নানাকে না করে তারা আহার করবে না। এদিকে সাহাবায়ে কেরাম তবে চারিদিকে নবী মুস্তাফার খুঁজে যায়, কিন্তু কেউ খুঁজে পায় না। একটা রাখাল পায়, একটি রাখাল গাছের তলে বাবা, ওখানে উট গরু মহিষ চড়াচ্ছিল। ওই অবস্থায় আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আযম জিজ্ঞাসা করছে, রাখাল্লাহ তোমরা নবীকে দেখেছো? তো বলে, নবীকে তো আমরা কোনোদিন দেখিনি, তবে দেখি এই পাহাড়ের ওই পারে একজন সুন্দর যুবক, সুন্দর চেহারা, উনি ৩ দিন ধরে অনাহারে আছেন, অনাহার করে নাই, আহার করে নাই, এবং অঝর নয় কান্না করে আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন। কি যেন আল্লাহর কাছে বলছেন, ৩ দিন ধরে উনি কান্না করে। তাই কবি নিজের ভাষায় বলছে, দেখুন, দয়াল রাসূল বিনে প্রভু যেন একবার দেখায় আমার, দয়াল রাসূল বিনে প্রভু যেন একবার দেখায় আমার। ওরে বলি তোরে দয়া নবী মর গেছেন কোন দিকে, ওরে রাখাল বলি তোরে দয়া রাসূল মর গেছেন কোন দিকে, রাখাল বলে গেছে রাখাল বলে গিয়েছে নবী চিনলাম না, দয়া রাসূল বিনে একবার আমার। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। যাদের মাথা কিছু হয়েছে তো জোরে বলো সুবহানাল্লাহ। মাঝে মধ্যে যদি কেউ বিড়ি খানে খাবে সাইডে গিয়ে দু একটা লেভেল বসে, হ্যাঁ, যাদের ঘুম পায়, যাদের খাওয়া
দু একটা ঘন্টা সাইডে গিয়ে একটা গান টেনে আসবেন, বসবেন, কেউ তো মাথা নত করবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। এবারে বাবা যখন সাহাবীরা বুঝতে পারলেন যে নয়া রাসূল ছাড়া কেউ হতে পারে না, যাবে মুস্তাফা দেখছেন ও সিজদার অবস্থায় ওয়াজা করে কান্না করে, সাহাবী গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ফিদা দাবি ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তোলুন, আপনি মাথা ধরুন, আপনি উম্মতের জন্য আপনি এত চিন্তিত। আমি আবু বকর সিদ্দিক আমার জীবনের যখন নাকি করেছিলাম সব দান করে দিলাম, নবী মাথা তুলুন, কিন্তু নবী আমার মাথা তোলেন না। হযরত ওমর ফারুক আযম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলুন, আমি আমার জীবনের সমস্ত নেকি দান করে দিলাম আপনার উম্মতকে, কিন্তু নবী আমার মাথা তোলেন না। হযরত ওসমান গনি একই কথা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে বকশিশ করার জন্য আমি ওসমানের সমস্ত নেকি দান করে দিলাম, কিন্তু আমার নবী মাথা তোলেন না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মুশকিল হুসাম হায়দার কারার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আলীর জীবনের সমস্ত নেকি আপনার উম্মতকে দান করে দিলাম, আপনি অনুগ্রহ করে মাথা তোলেন। আপনার হাসান হুসাইন 3 দিন ধরে চর্চা করে আপনাকে নামের দ্বারা তারা আহার করবে না, আপনার সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করছে আপনার জন্য। আমরা তো চিন্তিত অবস্থায় আছি যে আমার নবী মুস্তাফাকে হয়তো কেউ হত্যা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ অনুগ্রহ করে দয়া করে মাথা তোলেন, কিন্তু নবী আমার মাথা তোলেন না। সাহাবায়ে কেরাম আলোচনা করলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার কাছে আনা হোক। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা জান গো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী ওয়া নবী গো, আপনি যদি আপনার উম্মতকে এতই ভালোবাসেন, আমি ফাতেমার সমস্ত নেকি আপনার উম্মতকে নবী দান করে দিলাম, মাথা তোলেন। নবী আমার মাথা তোলেন না, গায়ের সন্তানকে আমার ওজন করে কান্না করে যায়। এই সময় হযরত মা সর্বশ্রেষ্ঠ ভালোবাসে আমার আব্বা জান রাসূলুল্লাহ, ভালোবাসে আমার হাসান হুসাইনকে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন আব্বা গো আপনি যদি আপনার উম্মতকে এতই ভালোবাসেন, জানেন আমি ফাতেমা আমি মা হয়ে জবাব দিয়ে দিলাম, আমার দুটি নয়নের তারে কলিজার টুকরা আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বললেন আর হাসান হুসেনের কথা যখন কানে গেল নবী বললেন বাবা নবী মুস্তাফার মাথা তুলে চোখ করলেন, ফাতেমা তুমি কি বলেছো, তুমি কি কথা বললে, তুমি কি জানো, তুমি কি কথা বলেছো? মা ফাতেমার চোখে আওয়াজ হয় কান্না করে আর বলে আব্বা গো আপনি 3 দিন ধরে আপনি কি পাত্তা, আপনার কোনো পাত্তা নাই, আপনার হাসান হুসাইনের মাস্টার হয়ে বাচ্চা আপনার জন্য আপনার সমস্ত সাহাবায়ে কেরাম দলবদ্ধভাবে একত্র হয়ে আপনার খোঁজে এসেছে, কিন্তু আপনাকে এত অনুরোধ করা হচ্ছে কিন্তু আপনি মাথা তুলেন না, তার জন্য আমি মা হয়ে আমার হাসান হুসাইনকে আমি কুরবান করে দিলাম। এই কথাটা বাবা বাস্তবায়িত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। লাকাদ রাকাল্লাহু সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो। तो बुझते पारलेन মা ফাতেমা জোহরা ওয়াদা করলেন যে আব্বা আপনি আপনার উম্মতকে এতই ভালোবাসেন যে যান আপনার উম্মতকে রিহাই করার জন্য আমি মা হয়ে আমার সন্তান হাসান হোসেনকে আমি আল্লাহর ওয়াস্তে কুরবান করে দিলাম। এই কথাটাকে প্রমাণ করার জন্য আল্লাহ পাক বললেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু उनको मुर्दा मत कहो, ऐसे मारो उनको मुर्दा मत कहो।
থাকতে ইনাদের ব্যাপারে তোমরা তোমাদের ধারণার বাইরে আউট অফ সিলেবাস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। কোন মানুষই মুসলমান, কোন মানুষ তো হইলে মরে মাটিতে মিশে যায় না। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন ও কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমাদের পরবর্তী ইসলামিক ভিডিওগুলি সবচেয়ে আগে পাওয়ার জন্য।